আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। আজ পবিত্র শবে বরাত। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এই রাতটি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস শব-ই বরাত উপলক্ষে বাণী দিয়েছেন। বাণীতে তিনি পবিত্র শব-ই বরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানান। তিনি বলেন, এই সৌভাগ্যময় রজনী মানবজাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এ রাতে আল্লাহ পাক ক্ষমা প্রদান ও প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন। পবিত্র রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরও বলেন, এই মহিমাময় রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, অর্জন করতে পারি তার অসীম রহমত, বরকত, নাজাত ও মাগফিরাত। পবিত্র শব-ই বরাতের মহত্বে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। এদিকে পবিত্র শব-ই বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ, দোয়া মাহফিল, কোরআন তিলাওয়াত ও হামদ নাদ সহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান প্রচার করছে। আজ থেকে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। ময়দানে সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে সাদপন্থীদের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, একই দিনে পবিত্র শব-ই বরাত রাত হওয়ায় ইজতেমা ময়দানে শব-ই বরাত পালনের জন্য লাখো মুসল্লি অংশ নিয়েছেন। তিনি বলেন, ইজতেমা ময়দানে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের মুসল্লিরা ও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা জড়ো হয়েছেন। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এন নাসিরউদ্দিন বলেন, আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত হয়েছে। দেশ বিদেশ থেকে আগত মুসল্লিদের সেবায় নিয়োজিত থাকবেন তারা। ইজতেমা শান্তিপূর্ণভাবে শেষ করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন উপ-পুলিশ কমিশনার এন নাসিরউদ্দিন। আগামী ১৬ ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমা। নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল গোপালগঞ্জে বিশ্ব বেতার দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল বেতার ও জলবায়ু পরিবর্তন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্র থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে এ উপলক্ষে কেন্দ্রের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জলিলুল হক বলেন, দেশের অন্যতম প্রধান গণমাধ্যম হিসেবে বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের পাশাপাশি নিজস্ব ঐতিহ্যের ধারাবাহিকতায় সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুস্থ বিনোদন প্রদানে বাংলাদেশ বেতারের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, সকলকে নিজ নিজ অবস্থানে থেকেই দেশ ও জাতির কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে আঞ্চলিক প্রকৌশলী তাজুন্নিহার আক্তার, উপবার্তা নিয়ন্ত্রক আবুল বাশার মোহাম্মদ তাজুল ইসলাম সহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এবং কলাকুশলী বৃন্দ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে এক আলোচনা সভা গতকাল সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রাকিবুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক তালুকদার ও পল্লী উন্নয়ন কর্মকর্তা জ্যোতি প্রকাশ মল্লিক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অফিস এর আয়োজন করে। এবারে কৃষি সংবাদ।
গোপালগঞ্জ জেলায় এবছর ৪,৩৫৫ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সরদার জানান, জেলায় এবছর ৯৭,৯৮৮ মেট্রিক টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবজি চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ, সার, কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করছে। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করছে। খেলার খবর ক্রিকেট। গতকাল নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় ৬ উইকেটে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রথমে ব্যাট করে ৩৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮০ রান করে। জবাবে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় ২৯ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে জেলার ৪টি বিদ্যালয় অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।